So, good morning everyone, and welcome back to my channel Vlogging by Moha. And welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে তখন। আর ব্যালকনিতে এসেই দেখি বৃষ্টি পড়ছে। ভাবলাম এই বৃষ্টি দেখতে দেখতেই শুরু করা যাক আজকের ব্লগটা। ঘুম থেকে উঠেই ভাবতে হয় আগে কোন কাজটা সারবো। তাই আমি সবার প্রথমেই আগে রান্নাটা সেরে নিলাম। আর ঘর গোছানোটা পরেও করা যাবে। রান্নাটা সেরে নিলে অনেকটা বড় কাজ শেষ হয়ে যায়। আর আজকের ওয়েদারটা দেখেছো তো কত সুন্দর। শুরু করার আগে ভাবলাম গরম জলটা খেয়েই নেই। তাই রাত্রেবেলায় তো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আর গরম জল ঢেলে ওর মধ্যে এখন খাবার পালা। ডেইলি রুটিনে আমি আগেও বলেছি ডেইলি আমি এটা খাবার চেষ্টা করি। চিয়া সিড না দিলেও গরম জলটা তো একদমই খাবো। গরম জল খেয়েই লেগে পড়লাম কাজে। সবার প্রথমে বাঁধাকপিটাকে বসিয়ে দিলাম। গ্যাসে একটার মধ্যে বাঁধাকপি হচ্ছে, আর একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি। কারণ আমি যে কোনো কিছু রান্না করার আগে কড়াইটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। আজকে একদম সিম্পল করব। বাঁধাকপি, লাল শাক, ভাত আর একটু পটল ভাজা করব। আমি কোনোদিনও শাক জাতীয় কোনো জিনিস আগে বানাইনি। আজকে ফার্স্ট টাইম বানাবো। কিন্তু একটাই প্রবলেম, আমি তো শাক কাটতে পারি না। তখন মা আমায় বুদ্ধি দিল যে তোর বাড়িতে যে চপারটা আছে ওটাতে একবার চপ করে দেখবি, খুব ভালো শাক কাটা হবে। সত্যিই বলছি, এটাতে খুব ভালো শাক কাটা হয়েছে। মাকে দেখতাম দাও দিয়ে শাক কাটতো, আর তাতে মায়ের হাতও কাটতো, মানে আঙুলের মাথাটাও কেটে যেত। কিন্তু এটাতে তো কোনো ভয় নেই সেরকম, একদম শর্টকাটে শাক কাটা হয়ে যাচ্ছে। শাক কেটে বসিয়েও দিয়েছি। প্লিজ ইগনোর আমার কড়াইটা, কিন্তু কেউ নোটিস করো না, আমি কড়াই মাজতে পারি না, তাই আমার কড়াইয়ের এই অবস্থা। একটা কথা, আমার মতো এমন যারা আছো যারা শাক কাটতে পারো না, তারা কিন্তু একবার হলেও এই চপারটাতে শাক কেটে দেখতে পারো। খুব ভালো শাক কাটা হয় এটাতে। এখন বাজে 9:30 10:30 মতো, আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে, ভাত, বাঁধাকপি, শাক আর মাম্মায়ের সবজি কাটাও হয়ে গেছে। রান্নাঘরের কাজ আজকের মতো শেষ। এখন যাব স্নানে। অরিতের তো স্নান হয়ে গেছে, মাম্মাই ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি স্নানটা সেরে আসি যাই। স্নান আমার হয়ে গেছে, জাস্ট স্নান করে মানে বেরোলাম, আর দেখলাম মাম্মাই উঠে গেছে ঘুম থেকে। ও জাস্ট উঠলো ঘুম থেকে, আর ওকে তো একটু পরে খাওয়াবো। ওকে আজকে কী যে খাওয়াই, এখনও বানাইনি ওর খাবারটা। দেখা যাক আছে কী খাওয়াই ওকে। একটু চেঞ্জ করে করেই খাওয়াই, ডেলি আমি একই খাবার ওকে দেই না। আর ও ডেলি খাওয়ার রোজ খেতেও চায় না, মানে একই খাওয়ার রোজ খেতেও চায় না। এখন আজকে দেখি কী বানাবো ওর জন্য, এখনও বানাইনি, দেখা যাক। আগে আমি ফার্স্টে চা খেয়ে নিই। অনেক সকালে উঠেছি ঘুম থেকে, এখনও চা খাইনি। চায়ের সেরকম আমার নেশা নেই, কিন্তু সকালবেলা একটু লাল চাটা হলে মন্দ হয় না। তা আবার বরের হাতের চা, কারণ সকালবেলা চাটা আমি না বানালে ওই তো বানায়। আর আজকে আমি স্নানে চলে গেছিলাম, ওই বানিয়েছে, তাই আজকে বরের হাতের চা খাবো। মামায়ের ব্রেকফাস্ট তো করানো হয়ে গেছে। অরি তো বেরিয়ে গেছে দোকানের জন্য। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখালাম তোমাদেরকে, কিন্তু ঘরের কাজ এখনও হয়নি। সেটা তো আরও বড় কাজ। সেটা পরিষ্কার, ঘর পরিষ্কার আমাকে রাখতেই হয়, কারণ যেহেতু মাম্মাই থাকে ঘরে, ছোট একটা বাচ্চা, ঘর পরিষ্কার আমাকে ডেলি করতেই হয়। তাই ভাবছিলাম ঘরটাকে পরিষ্কার করে নিই, কিন্তু তারপরে ভাবলাম না, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন ভাল লাগছে না কিছু করতে। আগে ফার্স্টে মাম্মাইকে স্নান করাবো, তারপরে যদিও একটু ঘুমোলো তো ঘুমোলো, আর না ঘুমোলে ওকে টিভি দিয়ে বসিয়ে বা কিছু করে তারপরে আমি ঘরগুলো পরিষ্কার করব। অ্যাকচুয়ালি একা থাকি তো, মানে বাড়িতে সব নিজেকেই করতে হয়। আবার অরিত কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়। যেরকম কাল রাতেও বাড়িতে আসার পরে আমি অনেকগুলো কাপড় কেচেছিলাম মেশিনে, ওয়াশিং মেশিনে, সেগুলো মেলে দেওয়া, এরকম টুকটাক অনেক কাজই ও করে দেয়। হেল্প করে দেয় আমাকে, হেল্প করে না তা নয়, মাঝে মাঝে অনেক হেল্পইও করে দেয়, মানে ওর যতটুকু পসিবল হয়। অ্যাকচুয়ালি দোকান সামলে সব কিছু করে ওরও পসিবল হয় না,
যতটুকু পসিবল হয় ও করে দেয় আমাকে। অরিস যেমন যতটুকু পারে সেরকম তো হেল্প করে, এদিকে আবার আমার মাও আমায় অনেকটা হেল্প করে দেয়। কারণ কালকেই যেরকম আমি আজকে বাঁধাকপিটা করব বলে মা কিন্তু কালকে আমায় বাঁধাকপি কেটে দিয়েছে। আমি যেহেতু বাঁধাকপিটা কাটতে পারি না, মা রাতে মার সেই ব্যাক পেন নিয়েও আমাকে বাঁধাকপিটা কেটে দিয়েছে। মাকে অনেকবার বলেছি আমার ফ্ল্যাটে এসে থাকতে, কিন্তু মা ব্যাক পেনের জন্য মা আসতে চায় না। আর অ্যাকচুয়ালি 3rd ফ্লোরে থাকি, লিফট নেই এখানে, সিঁড়ি দিয়ে উঠতে হয়, ব্যথাটাও মানে সিঁড়ি ভাঙলে মার ব্যথাটাও বাড়ে, সেজন্য মা আর আসতে চায় না। এদিকে আবার আমার শাশুড়ি মাকেও আমি বলেছিলাম এখানে এসে থাকার কথা, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে, তো ওনারাও আসতে পারছেন না, কারণ বাড়িতে দাদু ঠাম্মা আছে, ওদেরকেও দেখাশোনা করতে হয়। মাসিরা তো আছে দেখাশোনা করার জন্য, কিন্তু বাড়ির লোক না থাকলে তো হয় না, তাই তারাও সেই বাড়ি ছেড়েও আসতে পারছেন না। আমার শ্বশুরবাড়ি তো অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমার কাকা শ্বশুরের শ্বশুরমশাই আর শাশুড়ি মা খুব অসুস্থ, তারাও এই শিলিগুড়িতে থাকেন। তো সেই জন্য আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি ওখানেই থাকেন, মানে ওদের দেখাশোনা করার জন্য, সেই জন্য তারাও বাড়িতে থাকতে পারে না, তাই মাও তো ছেড়ে আসতে পারছে। আমার শ্বশুর বাড়িতে তিনজন বয়স্ক মানুষ থাকেন, তাই মাও আর ওদের ওপরে, মানে ওদের সেই বয়স্ক মানুষদের ওপরে বাড়িটাকে পুরো ছেড়ে আসতে পারছে না, তাই মাও ওখানেই থাকে। তাই আমাকে সব একা হাতেই করতে হয়, মানে যেটুকু সময় আমি ফ্ল্যাটে থাকি একা হাতেই করি, একটু প্রবলেম। তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম তোমাদের সকলের সাথে, আমার কিছু শেয়ার করলাম, মানে আমার ঘরের কথা শেয়ার করলাম তোমাদের সকলের সাথে। তো চলো, এখন বাজে 11:30 মতো, ওই 11:30 11:15 মতো বাজে, আর মাম্মাইকে করাবো এখন স্নান। তো চলো, তারপরে ওকে স্নান করিয়ে তারপরে সব কাজগুলো সারতে হবে আমাকে আজকে। এই যারা একজন মামা করছে এখানে বসে বসে, চলো আগে মাম্মাইকে স্নানটা করিয়ে নি। মাম্মাই, তুমি কি মিমি দেখতে যাবে? বলো আমি মাসি দেখতে যাব। মিমি যাবে? তুমি যাবে মিমি দেখতে? ওটা তো আমার, তুমি নিয়েছো কেন? যাও, ওখানে যাও, ওদিকে যাও। বলো আমি মাসি দেখতে যাব, ছোট্ট মাসি, যাও দেখে আসো। তোমার থেকেও ছোট্ট। এটা আরেক বিচ্ছু, এখনই লাফলাফি করে। আস্তে পড়ে যাবে তো। বাচ্চা 7 দিন আছে, 8 দিন। সব কাজ শেষ করে মাম্মাইকে লাঞ্চ করিয়ে নিজে লাঞ্চ করলাম, তারপর রেডি হয়ে মায়ের এখানে এলাম। আর মায়ের এখানে এসে একটা প্ল্যান হয়ে গেল, সেটা হলো আমি তো ছোটো বুনু যে আমার হয়েছে, ওকে তো ওই নার্সিংহোমে দেখতে গেছিলাম, তারপর তো আর বাড়িতে যাওয়া হয়নি দেখতে, মামা বাড়িতে। আজকে এখন যাব মামা বাড়িতে, কিন্তু ওয়েদারটা তো খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি রাস্তায় পেয়ে যেতে পারি, বা বের হওয়ার আগেই হয়তো বৃষ্টি নেমে যেতে পারে, দেখা যাক। কিন্তু যাব তো আমি আজকে ঠিকই। আমি তো গেছিলাম বুনু দেখতে ছোটো মামার বাড়িতে, কিন্তু যেহেতু এখন জাস্ট ও হয়েছে, ও জাস্ট নিউবর্ন বেবি, এখন ওর তো ফেস রিভিল করা এখন যাবে না, মানে আমাদের এখানে করে না। আমিও যেমন মাম্মায়ের বেলায় 6 মান্থ হয়েছে তারপরেই ফেস রিভিল করেছিলাম। তারপরে ওখান থেকে বড় মামার বাড়ি চলে এসেছি, আর ওখানে বুনু গান করছিল, তাই মাম্মাইও ওর সঙ্গে করছে গান, মানে হারমোনিয়াম বাজাবে, তবলা বাজাবে। বুনু গান করছিল আর তার সঙ্গে মাম্মাইও একটু মানে গান করছিল, ও তো আর গান করতে পারে না, জাস্ট একটু আওয়াজ করছিল। তো যাই হোক, আর আমি মিউট করে দিয়েছি, কারণ হারমোনিয়ামের আওয়াজ হচ্ছিল, যদি বাই চান্স কপিরাইট ক্লেম হয়ে যায় তার জন্যই মিউট করে দিয়েছি। আমার ঠিক জানা নেই যে হারমোনিয়ামের আওয়াজে কপিরাইট ক্লেম হয় কিনা। তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু প্লিজ জানিও তো, যে হারমোনিয়ামের আওয়াজে কপিরাইট ক্লেম আসে কিনা ইউটিউবে। তাহলে চলো, এখন বাজে 10টা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো, দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কিন্তু দেখে যেও। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।